আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম মূলা শুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি। আজকে থাকছে ভিডিওতে মূলা শুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি রেসিপি, সাথে কাঁচা বাজার নিয়ে কিছু কথা। আসলে ইদানিং কাঁচা বাজারের যে একটা অবস্থা হয়েছে, এদিক কোনো কিছু আর কিনে খাওয়ারই উপায় নেই। কেন বলছে জানেন? অনেক দিন পর কাঁচামরিচ কিনতে গিয়েছি, কাঁচামরিচ 100 টাকাও পোয়া। আর এই বেগুনগুলো কেনা হয়েছে 150 টাকা কেজি করে। কিছুদিন আগেও ছিল 120 টাকা কেজি বেগুন খাওয়ারও কোনো উপায় নেই। ধীরে ধীরে কিন্তু কাঁচা বাজারের দাম বেড়েই যাচ্ছে। এরকম যদি চলতে থাকে আমাদের কিন্তু সব কিছুই কিনে খাওয়া, পানি থেকে শুরু করে সব কিছু কিনে খাওয়া। তো কাঁচা বাজারে যদি এভাবে দাম বেড়ে থাকে, আসলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আর কাঁচামরিচের দামের কথা তো বলবোই না, কিছু আগেই বলে দিয়েছি যে আসলে কি একটা অবস্থা। আমাদের গ্রামের বাড়িতে কোনো কিছুই কিনে খেতে হয় না। বেশিরভাগ সময় আমাদের আশেপাশের যে সবজি গাছপালা লাগাই, ওইখানে যদি একটু বের হই, কিছু খোঁজাখুঁজি করলে আমাদের 2-1 সাজ রান্নার তরকারি কিন্তু সেখান থেকে হয়ে যায়। কিন্তু এখানে কোনো উপায় নেই। এখানে নিচে গিয়েছি কিনতে আজকে বেগুন, তারা বলে 150 টাকা কেজি। সব নাকি বন্যায় ডুবে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, সবজি নাকি পাওয়া যাচ্ছে না। এই কারণে সমস্ত সবজির দাম বাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু টাটকা সবজিরই আবাদ হয়। চট্টগ্রাম আমাদের বাসার নিচে টাটকা সবজি আমি কিনে এনে রান্না করি। তো আজকে গেছে কিনতে, তারা বলে এরকম একটা অবস্থা। তো কিছুই করার নেই, পেটের জন্যই তো এত কিছু, খেতে তো হবে, রান্না করতে হবে। তো 150 টাকা কেজি অনেক বলে তারপরে 130 টাকা কেজি করে বেগুন নিয়ে আসলাম কিনে। বেগুনগুলো অবশ্য একদমই টাটকা ছিল, গাছ থেকে উঠাই আমাকে দিল। তো আমার জামাই বলছিল এই মলা শুটকি দিয়ে বেগুন মাছের চচ্চড়ি করতে বলছিল, এই কারণে আমি এটা আজকে রান্না করলাম। তো ওই মলা শুটকিগুলো আমি প্রথমে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম, কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে হালকা হলুদে এবং তেলে নিয়ে শুটকিগুলো আমি ভেজে নিয়েছিলাম। সুন্দর মতো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে ওই তেলেই পেঁয়াজ আর মরিচ কুচি করে দিয়ে বাদামি রং হলে সেখানে রসুন আর পেঁয়াজের এবং জিরার বাটা ঘষে আমি তেলের উপর দিয়ে তারপরে ভালো করে আবার কষিয়ে নিয়েছিলাম, যাতে চচ্চড়িতে কোনো গন্ধ না থাকে পেঁয়াজ রসুনের। তারপরে আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে, তারপর বেগুনগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপর শুটকিগুলো ভেজে রাখা শুটকি দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। তো আস্তে আস্তে এভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো আর ঝোল করব না। তো ভিডিওটি ভালো